বিদেশ থেকে তো মেলা দিন পরে বাড়ি আনো, দেখি বন্ধুর কাছে যাই। বন্ধু, আরে আমার বন্ধুর কলার মতন লাগছে তো। ও বন্ধু, আলুর পিলি বানছি নাকি? আলু পিলি বানছি। ঠিক আছে, আয় আয় আয়, রহ, কথা আছে তোর সাথে, রহ। কথা বলবি তাই। আসছি। মেলা দিন পর আসলি তো। আমার বন্ধু মেলা দিন পর আসছে বিদেশ থেকে, তা আবার কথা মেলা কিছুই হবে। মেলা দিন পর আসছে বন্ধু, কথা তো আছে, অনেক কিছু আছে। ঠিক আছে, আসছে, আসুক, কথা হবে। বন্ধু, আর কাজ করতে হবে না, মেলা কাজ করেছিস। চল চিনছামাতে যে কথা বলবো, মেলা দিন পরে তোর কাছে আমি। বন্ধু আমার শুনে খুব খুশি, মানে কি বলবো, খুব খুব ভালো লাগছে আমার। যে তুই মেলা দিন পর আসলি, আমার সাথে কথা বলবি। ঠিক আছে, চল আমার জায়গা দেখি একটু বসি। চল, দাঁড়া, চটিটা পরিয়ে নি। হ্যাঁ পর ছুটি। তুই তো সব থেকে কাছের বন্ধু। তাই তাই, দাঁড়া গামছাটা খুলি। ঠিক আছে, চল। লারা লাপ্পা বন্ধু, বিয়ে শাদী করেছিস? দুঃখের কথা কি বলবো রে বন্ধু, বিয়ে শাদী করিনি। ঠিক আছে বস, আরো কথা হবে, বস। বস, মেলা দিন পর আসলি। হ্যাঁ, মেলা দিন পরে তো। বল, বিদেশে কেমন কাটালি? বিদেশে এত কষ্ট হয়েছিল রে, বথিয়ে বাড়িতে এত কষ্ট। তাও যাই হোক করে ছিনু তাই। তুই বিয়ে করেছিস? বিয়ে করে বড় বড় ছেলে যে, তোকে কাকু বলে এড়াবে। তুই এখনো বিয়ে করিসনি? নেই, আমার কপালে সেরকম পাইনি রে। পা তুই কে নিবে? এরকম মাঠে ঘাটে কাজ করলে হবে? বাপ মাকে বলতে হবে। বাপ মা জানছে না, মুখের কথা বলতে হবে। তাই রে বন্ধু, দেখি তোর আব্বাকে আজ আমি বলবো। তুই খুশি তো? ঘটক আছে নাকি তোর সাথে? হ্যাঁ, ঘটকের নাম্বার আমার কাছে আছে, আমি ঘটককে বলবো। তাহলে আব্বার কাছে যে একটা এনে তাহলে কথা বলিস। হ্যাঁ বলবো। তুই খুশি তো? বিশাল খুশি। বিদেশ থেকে এসে আমার মনে যদি লাড্ডু ফোটাস, তাহলে তো খুশি হবই আমি, না? তুই তো আমার সব থেকে কাছের বন্ধু, আমার সব কথা তোকে আগে শেয়ার করি। তাই ভাব যে আমার কত ভালো বন্ধু। তাই বন্ধু বুকে। ঠিক আছে, তাহলে বাড়ির দিকে আগা, আমি মাঠের দিকে যাই, নাহলে আব্বু আবার গালি টালি দিতে পারে। মাঠে এখন অত খাটিস না, তখন কালো হয়ে যাবে, তখন আর মেয়ে পছন্দ করবে না। ঠিক আছে, তুই কম খাটিস। আব্বাকে তাহলে বলবো যে আব্বা, বিয়ের লাইক হয়েছি, মাঠে তো খাটবো না, মানে আমার মেয়ে দিবে না। ঠিক আছে, তুই মাঠে যা, তোর আব্বার কাছে আমি যাই। আচ্ছা ঠিক আছে, যা। তুই যা। মাঠে খাটবো না, যদি কালো হয়ে যায়, তুমি মেয়ে দিবে না। আব্বুকে বলবো আমাকে বিয়ে দিয়ে দাও, নাহলে ঝামেলা হবে। মা, প্রাইভেটে গেলাম। মা তো বলছিল বাড়িতে আমার বিয়ের কথা। দেখি সামনে যায়, যদি একটা ছেলে পাই আমার পছন্দে, মাকে তাহলে বলবো, তাহলে আর বিয়েটা দিয়ে দিবে। না তো মা বাবার যাকে পছন্দ তার সাথে বিয়ে করে নেব। দেখি যাই। আমার তো এরকম পাদের সমস্যা, তখন মা বাবা যার সাথে বিয়ে দেবে সে আমার সাথে সংসার করবে তো? যা হবে হবে,
পরে নাই এক রাতে স্বামীকে বলবো যে আমার এরকম সমস্যা, তাহলে ওদের স্বামী ডাক্তার দেখিয়ে আমাকে ঠিক করে দেবে। যাই তো। যাই বিয়ানের বাড়িতে বেড়াতে আনো, এই দিকটা তো নতুন গলি, দেখি এক আধটা মেয়েটা যদি পাই তাহলে ছেলে ছেলে বিয়ে দিয়ে দেবো। ওই তো একটা মেয়ে এসছে, মেয়েটাকে জিজ্ঞাসা করি। ও মেয়েটা দাঁড়াও, হ্যাঁ বলেন। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি রাজাপুর। তো তোমার বাপের নাম কি? আমার বাপের নাম জাকির শেখ। ও, ওই জাকির, হ্যাঁ। ওর সঙ্গে তো আমার অনেক দিক থেকে খাতির ছিল বন্ধু। তুমি কি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9-এ পড়ি। ও, 9-এ। ভাবছি যে কি তোমার বাপের সাথে বিয়ের কথা বলবো। তো যাও, তুমি স্কুলে যাও। ঠিক আছে যান, আপনি বয়স্ক মানুষ, আমার আব্বুর সাথে কথা বলেন গা। যান। ঠিক আছে, যাও। আরে মেয়েটা তো পাবে, বাহ, কোনো ব্যাপার নাই, একটা ছেলে দেখে বিয়ে দিবে ওরকম ধরনের। আমি তো ঘটক। ঘটকের সামনে তো আমি পেঁদে দিলাম। ঘটক তো আমার বিয়ে লাগাতে পারবে? যা হবে ঘটক দেখে নেবে, আমি তো যাই পাই প্রাইভেটে। বান্ধবী রহ। জানিস বান্ধবী, আজকে মাস্টারে ভালোই পড়ালো, সবই মনে থাকবে। হ্যাঁ রে, আমি বাড়িতে বাড়াইছি অমনি ঘটক।